নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কথা বলবো চারটি ভয়ঙ্কর জায়গা নিয়ে। এই চারটি জায়গা কলকাতার আশপাশে অবস্থিত। প্রথমে আসি বনতলা লালকুঠি নিয়ে, যেখানে নাকি একটি মেয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। শোনা যায় এই জায়গায় নাকি বহু অলৌকিক ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এই কারণে এখানে কেউ রাত কাটাতে সাহস পায় না। এই লালকুঠিতে নাকি একটি মেয়ে মারা যায়। রাত্রেবেলায় বিভিন্ন আওয়াজ শোনা যায় এই বাড়িতে। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল সেই মেয়েটি। ঠিক তারপর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। এই বাড়িটি 1378 সালে তৈরি হয়েছিল। অনেকে বলেন এই বাড়ির লাল ইট দিয়ে তৈরি বলে নাম হয়েছে লালকুঠি। এটা হচ্ছে বাড়ির মেন দরজা। বর্তমানে একটি তালা বন্ধ রয়েছে। ভিতরে প্রবেশ করলে দেখা যাবে যে চুন সুরকি দিয়ে মোটা লোহার পাটাতন দিয়ে ছাদ। বাড়ির দেওয়ালে গাছের মোটা মোটা শিকড় গজিয়ে উঠেছে। তবে এই বাড়ির ভিতরে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মোটা মোটা তিনটে পাকা টুলের মতো দেওয়াল। আসলে কি এটা আমি বুঝতে পারছি না। এই বাড়িটি 100 বছর পুরনো শোনা যায়। এই বাড়িতে একসময় বাইরে থেকে বাইজিদের আনাগোনা ছিল। সেই সময় এই বাড়িতে নাচে গানে মজায় মেতে উঠেছিল। এবার চলে যায় বাগবাজারের বসু বাড়িতে। শোনা যায় এই বাড়িতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যেমন দরজার শব্দ, জানলার কাঁচ ভাঙা। এই বাড়িতে বিভিন্ন সিনেমার শুটিং হতেও দেখা গিয়েছে। শুটিংয়ের সময় তারা নাকি বিভিন্ন ঘটনা এই বাড়িতে ফেস করতে পেরেছে। এই বাড়ির আরেকটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে স্বাধীনতার সঙ্গে এই বাড়িটি যুক্ত রয়েছে। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন ন্যাশনাল ফ্রন্ট গঠন করেছিল এই বাড়িতে বসেই। শোনা যায় এই বাড়িতে বসেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বর্ধনা গ্রহণ করেছিলেন। এই বাড়ির বয়স আনুমানিক প্রায় 200 বছর। এই বাড়িটির সামনে লিখে দেওয়া হয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি। কলকাতা কর্পোরেশনের লোক এই বাড়িতে বোর্ড লাগিয়ে দিয়েছে। এই বাড়িটি ভগ্নপ্রায় দশা। বাড়ির দেওয়াল ছাদ ফাটল ধরেছে। পশুপতি বসু ও নন্দলাল বসু এদের নাম অনুসারে কিন্তু এই বাড়ির নামকরণ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াও কিন্তু এই বাড়িতে ভৌতিক বাড়ি হিসাবে স্থান দিয়েছে। এই বসু বাড়ির পরে প্রায় 60 কিলোমিটার দূরে লর্ড ক্যানিং এর গেস্ট হাউস। যদি আপনি ইতিহাস বা ঐতিহাসিককে ভালোবাসেন তবে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। আমি আজকে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার লর্ড ক্যানিং হাউসে। আমি আজকে দেখাবো পুরো বাড়িটি পড়ে থাকা ভাঙাচোরা আসবাবপত্র এবং বাড়ির আদি ইতিহাস। সামনের পজিশন, সামনের দিকে দাঁড়িয়ে আছে ছাদবিহীন একটি দেওয়াল। মেঝের চারিপাশটা টিন দিয়ে ঘেরা। তার ঠিক সামনে রয়েছে মস্ত বড় খোলা মাঠ। 1856 থেকে 1862 সাল পর্যন্ত প্রথম 2 বছর ভারতের গভর্নর জেনারেল এবং পরের 4 বছর ভাইসরয় ছিলেন চার্লস জোহান বা লর্ড ক্যানিং। তার নামেই তৈরি হয় লর্ড ক্যানিং কোম্পানি। এদিকে 1876 সালে তারা নিজেদের সুবিধার্থে ইস্ট বেঙ্গল কোম্পানি রাস্তা বানায়। বাড়ির চারপাশটা অশ্বত্থ ও বটগাছ মিলে বাড়ির দেওয়ালগুলো চূর্ণ বিচূর্ণ করে তুলেছে। যদি আপনি পায়ে হেঁটে যান তবে ক্যানিং স্টেশন থেকে মাত্র 20 মিনিটের পথ। 1877 সাল নাগাদ নদীর পথ পরিবর্তনে সেই সব সভ্যতা ভেঙে যায়। 1862 সালে শিয়ালদাহের দক্ষিণে অর্থাৎ তৎকালীন বেলেঘাটা স্টেশন থেকে ক্যানিং পর্যন্ত রেলপথ স্থাপন করে ইস্ট বেঙ্গল কোম্পানি। সরকারের পক্ষে কিছু অফিসার বলেন এই বাড়ির বয়স প্রায় 200 বছর। এটি হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং শেষ ভাইসরয় লর্ড ক্যানিংয়ের গেস্ট হাউস। এটি হচ্ছে বাড়ির পিছনের পজিশন। অনেকটা ধ্বংসের মুখে, মেনটেন্যান্সের অভাব রয়েছে। যেহেতু এই বাড়িতে কেউ থাকে না তাই মেনটেন্যান্সও কেউ করে না। তাছাড়া যদিও বা কেউ মেনটেন্যান্স করতে চায় তা অনেকটা খরচাবহুল। শোনা যায় এই বাড়ি থেকে লাস্ট ইনারাই চলে যান। এই বাড়ির চারিপাশটা বিশেষ করে
পিছনের পজিশনটা জঙ্গলে পরিপূর্ণ। বাড়ির দেওয়ালগুলো পরিষ্কার হলেও ইটগুলো কিন্তু ভালো না। দূর থেকে এই বাড়িটি হান্টেড গেস্ট হাউস মনে হলেও আদৌ কিন্তু তা নয়। গ্রীষ্মকালে বেশ কিছু গ্রামের মানুষরা রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য তারা এখানে আশ্রয় গ্রহণ করে। কিছু মানুষ তাস খেলে মেতে ওঠে, আর কিছু মানুষ এই বাড়িটিকে মদ্যপানের ডেরা হিসাবে বেছে নেয়। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করি। লোহার পাটাতনের উপর কাঠের পাত বসিয়ে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে অনেকটা মজবুতভাবে। এদিকে চারিপাশটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বহু পুরনো আসবাবপত্র। এই আসবাবপত্রে লর্ড কর্নওয়ালিসের ইতিহাস মিশিয়ে আছে। এই ঘরটি লর্ড ক্যানিংয়ের অফিস ঘর। এই ঘরে বসে তিনি অফিসিয়াল কাজকর্ম সারতেন। ঘরটি পুরোটা দোতলা বিশিষ্ট। শ্রমিকদের সুবিধার্থে বেশিরভাগ ঘরগুলি তৈরি হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরের পাশেই ছিল মস্ত বড় রান্নাঘর, ঠিক তার পাশেই ছিল একটা ডাইনিং রুম। বাড়ির কোণে কোণে লুকিয়ে আছে প্রায় 200 বছরের আদি ইতিহাস। বর্তমানে এই বাড়িটি জে.এম. ঘোষের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে যায়। পরে জানতে পারি যে 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার 2001 সালের আইন অনুসারে এই বাড়িটি ঐতিহ্যশালী বাড়ি বলে স্বীকৃতি দেন। এই তার প্রমাণ। এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন সিনেমার শুটিং হতে দেখা যায়। উপরের দিকে চলে গেলে চিলেকোঠার ঘর। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি ছাদের উপরের দিকে প্রবেশ করলাম। সিঁড়ির চারিপাশটা ইট পার্কেলে ভরপুর। ছাদে রয়েছে বড় বড় ফাটল, হয়তো লুকিয়ে আছে চূড়াবালির মতো ভয়ঙ্কর বিপদ। কিন্তু ছাদটি সুবিশাল বড়। ছাদে আছে বড় বড় ঝোপঝাড়। সেই সময় ছাদে উঠে মাতলা নদীর সেই অপরূপ দৃশ্য দেখা যেত। ছাদে উঠে দেখে মনে হচ্ছে যেন মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি। তার কারণ ছাদের উপরটা শুকনো ঘাসে পরিপূর্ণ। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পুরাতন আসবাবপত্র। এইসব দেখে মনে হচ্ছে লর্ড ক্যানিং সেই সময় ব্যবহার করত। এবার আমি আপনাদের জানিয়ে দিই লর্ড ক্যানিং এখানে কেন থাকতেন। সামনেই রয়েছে মাতলা নদী। এই মাতলা নদী অনেকটা গভীর, তাই এই নদীতে জাহাজ চলত। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে এই জলপথেই তারা বেছে নিয়েছিল। এই সুবিধার্থে লর্ড ক্যানিং এই বাড়িটি তৈরি করেন। বাড়ির নিচে বিভিন্ন জায়গায় বড় বড় নালীর ব্যবস্থা ছিল। এই নালীর কাজ হলো বাড়ির ব্যবহৃত জলগুলি বাইরে বেরিয়ে আসতো। এবার জানিয়ে দিই কিভাবে আসবেন এই বাড়িতে। শিয়ালদহ থেকে ট্রেন ধরে ক্যানিং স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসুন। ঠিক সেখানেই আপনাকে স্বাগত জানাবে ক্যানিং। এবার আমরা যাব কাশীপুরে 300 বছরের পুরনো রাজবাড়িতে। এই 300 বছর পুরনো রাজবাড়িকে ঘিরে রয়েছে নানা ইতিহাস, রয়েছে নানা নিত্যকাণ্ডের রহস্য। 300 বছরের পুরনো পিলিয়ার দেওয়া অর্ধভঙ্গ পাকা গেট। বাড়িটি নির্মাণ করেন লালা বসু। এই বাড়ির ভিতরে দুষ্কৃতীদের মদের আড্ডা চলতো। আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে মোটা মোটা ইটের চুন সুড়কি দিয়ে দেওয়াল।
এবং লোহার পাটাতন দিয়ে ছাদ, যা কিনা বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে। ভিতরে অনেকটা গা ছমছমে ব্যাপারও রয়েছে। ব্রিটিশ আমলে কোনো এক ব্যবসায়ী হুগলি বা গঙ্গা নদীর তীর ঘেঁষে এই বিভক্ত বাংলার রমরমিয়ে চলতো এই পাটের ব্যবসা। তাতে কিন্তু প্রচুর ব্যবসায়ী লাভবান হয়েছিল। বাংলার বিভিন্ন জায়গা থেকে পাট এনে রাখা হতো এই গুদাম ঘরে। বড় বড় পিলিয়ার রয়েছে। এই বাড়ির পাশে অনেক মানুষও বসবাস করে। এই বাড়ির দেওয়াল ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে। বাড়ির ছাদটা ভেঙে গেছে। ভিতরে বিশাল অন্ধকার। বাড়ির চারপাশে মোটা মোটা গাছের শিকড়, যাতে করে বাড়ির সৌন্দর্য আরো বেশি করে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিহাসের পাতায় শোনা যায়, ফোর্ট উইলিয়ামস আক্রমণ করতে যায়, তখন নাকি এই বাড়িকে তিনি রক্ষা করার জন্য প্রচুর সৈনিক ছিল। বাড়ির চারপাশটা কিন্তু মোটেই ভালো না। দেওয়ালগুলি দেখতে যেন মাটি দিয়ে গাঁথা হয়েছে। বেশ কিছু ঘরের ছাদ ভেঙে পড়েছে, অর্থাৎ বলা যায় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। বাড়িটি এখন ধ্বংসের মুখে। এই বাড়িকে কেন্দ্র করে রয়েছে কাশীপুর হত্যাকাণ্ডের রহস্য। এই সেই ঘাট, বড় বড় পাট বোঝাই নৌকা নিয়ে এসে এই ঘাটে মজুত করে রাখা হতো।